কুসুমের প্ল্যান মতো ভবতোষকে বাড়ি থেকে বের করে দিল আয়ুষ। সম্পূর্ণটা জানতে ভিডিওটা একটি লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে ভবতোষ তো একেবারে সকাল সকাল গাঙ্গুলি বাড়িতে চলে গেছে। গিয়েই ভাবছে যে কি করা যায়, তখন দেবীমার যে চেয়ারটা আছে ঠিক করে যে দেবী মেয়ের চেয়ারে বসবে। এদিকে কুসুম চা আনার সময় সেটা দেখে ফেলে আর শুনেও ফেলে। যখন ভবতোষ বসতে দেবে আস্তে আস্তে পিছন থেকে গিয়ে চেয়ারটাকে সরিয়ে দেয়। অমনি হুমড়ি খেয়ে পড়ে ভবতোষ। একেবারে কুসুম বুঝিয়ে দেয় যে এই চেয়ারে কারোর বসার অধিকার নেই, কারণ এটা দেবী মার চেয়ার। কুসুম তো বুঝতেই পারছে যে কোনো মতলব ছাড়া তো এই লোক এখানে আসে না, আবার কি জানি হঠাৎ কি তামাশা করবে এখানে। এদিকে ভবদোস্ত নিজেকে একেবারে ওই বাড়ির মালিক মনে করছে। সোফাতে বসেই কুসুমের সামনে সিগারেটটা ধরে সিগারেট পান করছে। দেবীমা ঈশান আর রাজ তখন আসে। এসেই তো ভবতোষকে দেখে রেগে যায়। কুসুম তাড়াতাড়ি করে যখন ওই সিগারেটটা সরাতে যাবে, দেবী বলে একদম সরাবে না, ওখানেই রাখতে দে ওটা। আয়ুষরাও সেখানে আসে। আয়ুষ এসে ভবতোষকে বলছে আপনার সাহস কি করে হয় যে এখানে বসেছেন, আপনি ঢুকলেন কি করে আমাদের বাড়িতে? ভবতোষ তো নিজেকে কি মনে করছে, বলছে শুনলাম নাকি আপনাদের বাড়িতে গোলাগুলি চলেছে, কি হচ্ছে এসব আপনাদের বাড়িতে? দুজন নাকি স্পট ডেট, গাঙ্গুলি বাড়িতে রক্তের দাগ। ছি রে কুসুম, তোমার দেবী মায়ের বাড়ি তো একেবারে রক্তাক্ত হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। তো কুসুম বলছে কাজের কথা বলুন। ভবতোষ তখন ঈশানকে বলছে কি তোমার মা বাবা ভাই ওদেরকে বলো আমি কেন এসেছি। ঈশান তো ভয় ভয় বলছে যে ওর কিছু কাজ ছিল তাই ভবতোষকে ডেকেছে। তো আয়ুষ তখন ঈশানের হাতে ফাইলটা দেখে, তো ওর থেকে ফাইলটা নেই। আয়ুষ ফাইলটা পড়তেই তো হা হয়ে যায়। রাজ এবার জিজ্ঞেস করছে আয়ুষকে যে এটা কিসের ফাইল। তখন আয়ুষ বলছে যে উনি গরিব লোকেদের জমিতে মল বানাতে চাইছেন। ভবতোষ তারপরে দেবীমাকে বলছে যে এইসব মল টলের থেকে আমার কাছে টাকাটা বেশি দরকার, ইম্পর্টেন্ট। আর এইসব কাজ করতে গেলে তো একজন বড় কোনো লোকের সাইন লাগবে, তাই এই চন্দননগরে গাঙ্গুলি পরিবার ছাড়া আর কে আছে। তাই ভবতোষ দেবীমাকে বলছে সাইনটা করে দিন। তো দেবীমা তখন বলছে আর অপমানিত না হতে চাইলে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান। ভবতোষ বলছে আপনি সাইন করে দিন, আমি চলে যাব। ঈশান দেবীমার কাছে আবদার করে যে মা ওনার সঙ্গে তো একটা বিজনেস আমরা করতেই পারি, একটুখানি দেখো না। দেবীমা তখন কি করবে, ফাইলটা হাতে নেয়। এদিকে ভবতোষ ভাবে যে উনি এবার বিপদে পড়েছে, হয়তো উনি বুঝতে পেরেছে যে ওনার ছেলে কোনো বিপদে পড়েছে বা কোনো খারাপ কাজ করেছে, যেই কারণে এখন এই ব্যবসাটা ওর সঙ্গে হাত মিলিয়ে করতেই হবে। দেবীমা তারপরে পেনটা নিয়ে ভবতোষকে বলছে ফাইলটা ধরতে। এবার ভাবছে ভবতোষ যে দেবীমা হয়তো সাইনটা করে দেবে, সবকিছু এবার ইজিলি হয়ে যাবে। দেবীমা তো সঙ্গে সঙ্গেই পেনের নিপটাকে একেবারে ভেঙে ফেলে। আয়ুষ রাজ খুব খুশি হয়ে যায়, বলছে ব্রাভো ব্রাভো। তখন ভবতোষ বলছে আপনি একজন মূর্খ। ভবতোষ তখন ঈশানকে বলছে তোমার মাকে বোঝাও এই সইটার উপরেই তাদের সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে, বিশেষ করে তার ছোট ছেলে। দেবীমা জানায় যে ওর সন্তানদের নিয়ে কারোর ভাবার চিন্তা দরকার নেই। দেবীমা তো ভবতোষকে বলছে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। ভবতোষ তো দেবীমার উপর চিৎকার চেঁচামেচি করছে। আয়ুষ তো খুব রেগে যায়, গিয়ে ভবতোষের কলার ধরে বলছে একদম গলা নিচে নামিয়ে কথা বলবো, নাহলে এখান থেকে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, যাও এখান থেকে বেরিয়ে যাও। ভবতোষ যখন যাবে কুসুম গিয়ে রাস্তা আটকায়। ভবতোষ ছুটে গিয়ে ঈশানকে বলছে তোমার বাড়ির লোককে সাবধান করে দাও কিন্তু, তা না হলে আমার গুলিতে এবার কার নাম লেখা থাকবে তুমি এবার খুব ভালো করে বুঝতে পারছো। ঈশান তো ভয় পেয়ে যায়। দেবীমা তো দীপালিকে ডেকে বলেছিল যে ভবতোষ যেই জায়গাটা নোংরা করেছে সেই জায়গাটা যেন পরিষ্কার করে দিয়ে যায়। তো দীপালি তখন পরিষ্কার করার ব্রাশ আর ডাস্টবিনটা নিয়ে এসে যখন ভবতোষের হাতে দেবে, ভবতোষ তো দীপালিকে ঠেলে ফেলে দেয়। কুসুম তাড়াতাড়ি গিয়ে ধরে, দেবীমা খুব রেগে যায়, চিৎকার করে ওঠে, বলে ভবতোষ। তো ভবতোষ তখন বলছে তুই আমার নাম ধরে ডাকলি, এবার দেখবি তুই এবার আলবাত মরবি, আর আমি তোকে বলে দিচ্ছি পৃথিবীর কেউ তোকে এবার বাঁচাতে পারবে না। কুসুম তো কথাটা শুনেই রেগে যায়, ছুটে গিয়ে ভবতোষকে একটা কষিয়ে চড় মারে। ছিটকে গিয়ে পড়ে ভবতোষ একেবারে নিচে। ভবতোষ তো মনে মনে ঠিক করে নেয় যে কুসুমকে তো শায়েস্তা করবে, কারণ ও বাড়ির কাজের মেয়ে হয়ে ওর গায়ে হাত তুলেছে, ওর এত বড় সাহস। আর এরকম ডেইলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।